অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেহেরিন। বিছানার উপর এলোমেলো হয়ে পড়ে আছে বই, খাতা সহ বেশ কিছু পোশাক। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পড়তে পড়তে নিজের চুলগুলো ঠিক করছিল সে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সোফিয়া বেগম। মেহেরিন আয়নায় প্রতিফলানো মাকে দেখতে পেয়ে কপাল কুঁচকে নিল। কী ব্যাপার সকাল সকাল আমার রুমে? সুফিয়া বেগম ধীর পায়ে এসে বিছানার উপর বসলেন। খানিক সময় মেয়েকে পরোক্ষ করে বললেন, ভার্সিটি যাচ্ছিস? ঠোঁটের লিপস্টিক লাগাতে লাগাতে উত্তর দিল মেহেরিন, কিছু বলবে? সুফিয়া বেগম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আজ যেতে হবে না, বাসায় থাক। মুহূর্তে হাত থামিয়ে দিল মেহেরিন। কেন? বাড়িতে মেহমান আসবে। মেহেরিন ঘুরে দাঁড়ালো, পানির গ্লাস হাতে তুলে তা পান করতে করতে বলল, মেহমান আসবে তো কি হয়েছে, আমি ভার্সিটি যাব। আজকে তোকে দেখতে পাত্রপক্ষ আসবে। কথাটা শুনে ঠিক যে মুহূর্তে পানি খেতে যাচ্ছিল মেহেরিন, সেই মুহূর্তেই বিম খেয়ে কাশতে শুরু করলো। খাক 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 খাক। সুফিয়া বেগম বিরক্ত হয়ে পানির গ্লাস নামিয়ে মেয়ের পিঠে চাপড় মারতে শুরু করলেন। কয়েক সেকেন্ডে কেটে গেল। পুনরায় পানির গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বললেন, ধীরে খা। মেহেরিন কাপা হাতে গ্লাসটা নামিয়ে রাখলো। তারপর শরীর কাঁপছে, মায়ের কথায় মাথা ঘুরছে কেমন। পাত্র তোকে দেখতে আসবে আজ। মেহেরিন চোখ কুচকলা পুরানো মাকে বলল, কি বললে তুমি? পাত্রপক্ষে আসবে? কেন আসবে? তোকে দেখতে? কেন দেখতে? বিয়ে করার জন্য? মেহেরিন এমন মুখ করলো যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খবরটা শুনছে। সে মায়ের হাত ধরে বললে উঠল, না মানে না। কি না? বিয়ে না, কোনো কারণ আমি বিয়ে করছি না। সুফিয়া বেগম চোখ পাকালেন। মেয়ের হাত ছেড়ে বিরক্ত বেদনে কয়েক মুহূর্তে তাকিয়ে রইলেন। পরিস্থিতি খানিক গভীর হয়ে পড়ল। সুফিয়া বেগম চোখ মুখ খিসকিয়ে বলল, তোকে কেউ জিজ্ঞাসা করছে? মেহেরিন কাঁদতে কাঁদতে মুখ চট করে উত্তর করল, অবশ্যই করব। বিয়ে আমার, মতামত আমার। বেশি কথা বলিস না। আমি বিয়ে করব না। করবি? করব না। করবি? করব না। করবি? করব না। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ না মানে না। মেহেরিনের কথায় শেষেমেশে বিরক্ত হয়ে মাথায় হাত দিলেন সুফিয়া বেগম। এই মেয়ে যে সোজা কথা শোনার মানুষ না, তা তিনি জানেন। আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কি করি? মেহেরিন দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে রইল। দেখো মা, আমি এখন পড়াশোনা করছি, এখন আমার বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা নেই। সুফিয়া বেগম বোঝানোর ভাঙ্গিতে বললেন, ওরা শুধু দেখতে আসবে। মেহেরিন চোখ মুখ কুঁচকে নিল। আমি কি জাদুঘরের কোনো মূল্যবান পাত্রর অথবা হিরে জড়ত যে ওরা আমায় পরিশোধন করে আসবে? দেখতে দিবে না আমাকে? দিবি জেদ ধরে বসে মেহেরিন। দিবে না? দিবি না? হ্যাঁ। সুফিয়া বেগম এবার সত্যি সত্যি রেগে গেলেন। চিৎকার করে বলে উঠল, আমি কোনো কথা শুনতে চাই না। দুপুরের মধ্যে তৈরি হয়ে থাকবি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মেহেরিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের পর ধপ করে বিছানায় বসে পড়ল সে। কপালে বিরক্তর ছাপ। ইয়া আল্লাহ, এরা আমারে বেছে দিচ্ছে। আমি কি এত বেশি খেতাম? দিনে তো মাত্র 7 বারই ভাত খাই। বেশি এটা? মাথার চুল খেমচে ধরল মেহেরিন। বিড়বিড় করে বলল, আরে অনেক কথা। এর মধ্যেই ফোন বেজে উঠল তার। ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো রেমনি। তাকালো, স্ক্রিনে ভেসে উঠল নাম্বারটার। পুরনো শিফা কল দিয়েছে বুঝতে পেরেই চট করে হাত বাড়ালো ফোনের পানে।
কল রিসিভ করতে ওপাশ থেকে চিৎকার ভেসে এলো, এই মেহে, কোথায় তুই? মেহেরিন ফোন খানিকটা আগলা করে কানে হাতে, তারপর হতাশার স্বরে আড়ালো, আমার জীবন ধ্বংস হয়ে গেছে রে। ওপাশে শিফা কপাল কুঁচকে নিল, কপালে সাইডট করতে করতে জানতে চাইলো, আরে কি হলো? মেহেরিন মুখখানা কুঁচকে উত্তর দিল, পাত্র আসবে। 2 সেকেন্ড নীরবতা কাটালো দুই বান্ধবীর মধ্যে, তারপর কি? শিফা চিৎকারে ফোনটা কান থেকে সরিয়ে নিল মেহেরিন। দাঁতে দাঁত চেপে বলল, চল্লিশ না, চিল্লাস না। পাত্র আসবে মানে আমাকে দেখতে? তুই রাজি না? আন্টি হ্যাঁ, আঙ্কেল হ্যাঁ। শিফা হতাশ হয়ে বলল, তাহলে তুই শেষ, ধন্যবাদ। গভীর গলায় বলল মেহেরিন। শিফা খিলখিল করে হেসে উঠল, তারপর বলল, শোনো, ভার্সিটিতে যাস না? যাব না। না তাহলে বিউটি পার্লারে যাবি? শিফার কথায় মেহেরিন চোখ জোড়া বড় বড় হয়ে এলো। একেই পাত্রই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, এর আবার বিউটি পার্লারের কথা বলছে। মাথা ঠিক আছে শিফার? মেহেরিন কপাল কুঁচকে নিল, বিরক্তের শ্বাস ফেলে বলল, কি বলছিস মাথা ঠিক আছে? হ্যাঁ যা বলছি ভেবেই বলছি। দেখ, তোর মা বাবা যখন বলছে পাত্র আসবে, তাহলে আসবে, তুই আটকাতে পারবি না। কিন্তু পাত্র যদি এসে, তাহলে তোকে সুন্দর দেখতে হবে না? তোরও তো একটা প্রিজিট আছে বল। মেহেরিন মাথা কুঁচকাতে লাগলো শিফার কথায়। বান্ধবী তার খুব একটা ভুল কিছু বলেনি। সে বিয়ে করুক বা না করুক, পাত্রর সামনে তাকে সুন্দর দেখতেই হবে, নাইলে প্লেজিটেট কি হবে তার? কথাগুলো ভাবতে গিয়ে মেহেরিন নিজের দিকে তাকালো, চুলগুলো কেমন দেখাচ্ছে আর মুখটা নেহাল, তাকে যেতে হবে। মেহেরিন চুপ করে আছে, বলল, বিরক্তকর শ্বাস ফেলে শিফাই বলল, দাদা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে নাম। মেহেরিন নিচু স্বরে হ্যাঁ বলল, ফোনটা নামিয়ে রাখলো। প্রায় 40 মিনিট পর বাড়ির সামনে এসে দাঁড়ালো শিফা। শাওন নিজেও রেডি হয়ে নিচে নামলো। বেচারার মুখটা শুকিয়ে গেছে মেহেরিনের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে। মেহেরিন নিচে নামতেই শিফার পানে চেয়ে মৃদু হাসলো, তারপর তিনজন একসাথে বেরিয়ে পড়ল বিউটি পার্লারের উদ্দেশ্য। প্রায় 1.5 ঘন্টা পর বিউটি পার্লার থেকে বেরিয়ে এলো তিনজন। মেহেরিন বারবার মোবাইলের ফ্ল্যাট ক্যামেরায় নিজের মুখ দেখছে। চুলগুলো বেশ সুন্দর করে সেট করা হয়েছে, মুখেও হালকা মেকআপ। শিফা গর্বত্ব ভাঙিতে বলল, দেখছিস, আমি না থাকলে তোর কী অবস্থা হতো? মেহেরিন ঠোঁট বাঁকিয়ে বলল, পৃথিবীর ধ্বংস হয়ে যেত। অবশ্যই। শাওন দুজনেই তথ্যনত্য শুনে বিরক্ত মুখে বলল, তোরা দুজনই নিজেই নিজের ফ্যান, তোর সমস্যা? একসাথে বলে উঠল শিফা আর মেহেরিন। শাওন সঙ্গে সঙ্গে চুপ মেরে গেল। তিনজন রাস্তার পাশে এসে রিকশার জন্য দাঁড়ালো। দুপুরের রোডটা বেশ কড়া, মাঝে মধ্যে 2-1টা রিকশা গেলেও সবগুলোতেই যাত্রী বসা। মেহেরিন বিরক্ত হয়ে বলল, আজকেই সব রিকশা উধাও হয়ে গেল। ঠিক তখনই তাদের সামনে এসে ধীরে ধীরে থামলো একটি কালো গাড়ি। গাড়ি দেখেই কেন জানি বুকটা ধক করে উঠল মেহেরিনের। পরানো মুহূর্তেই গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো আদ্রিয়ান। কপাল কুঁচকিয়ে আছে তার। ভার্সিটি গিয়েছিল, তবে জরুরি একটা কাজ পড়ে যা সেখান থেকে বেরিয়ে এসেছে সে। আর এখন পথের মধ্যে মেহেরিনদের দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও থমকে গেল। আদ্রিয়ানকে দেখে মেহেরিনের মুখের রং মুহূর্তেই উধাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শুকনো ঢোক গিলল, ফিসফিস করে বলল,
ইয়া আল্লাহ! শিফা আর শাওন থমকে গেল পুরুষটিকে দেখে। শিফা মাথায় হাত দিল। ভার্সিটি না গিয়ে যে এখনই এসেছে তা বুঝতে পারলে এই রাগী স্যার নিশ্চয়ই পানি মেশিনেট দিবেন। তবে কি হবে? আদ্রিয়ান গাড়ি থেকে নেমে তিনজনের দিকে তাকিয়ে কপাল কুঁচকিয়ে নিল। গভীর গলায় বলল, ভার্সিটির সামনে এখানে কি করছো তোমরা? কেউ উত্তর দিল না। শক্ত কণ্ঠে আদ্রিয়ান পুনরায় বলল, আমি কিছু প্রশ্ন করছি। মেরিন শুকনো ঢোক গিলল, বলল, ইয়ে মানে স্যার আসলে কি? আসলে মেহরিন কাদা কাদা মুখ শিফার পানে তাকালো। সেও মুখ লুকাচ্ছে ভয়ে। মেহরিন আদ্রিয়ানের দিকে ফিরিয়ে চোখ চোখ রাখতে চাইল, তবে পারল না। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। মেহরিনের মাথা তখন প্রচণ্ড গতিতে সিলেট একখানা অজুহাত খুঁজছে। আসান্নর মি ইউডিয়াট স্যার, আসলে শিফার নানি মারা গেছে। আদ্রিয়ানের ধমকে হুট করেই মুখ ফ্যাকাশে কথা খানা না বলে ফেলল মেহরিন। কথাটা বলে নিজেই থমকে গেল সে। শিফা শাওন থমকে গেল। তার মাথায় নিজের তিনজনেই কয়েক সেকেন্ডে পথরের মতো দাঁড়িয়ে রইল। অন্যদিকে আদ্রিয়ান ভো ধীরে ধীরে ওপরে উঠালো। সে শিফার দিকে তাকালো, কপাল কুঁচকিয়ে জিজ্ঞাসা করলো, তোর নানি মারা গেছেন? শিফা পাথরের ন্যায় ধীর ধীর মেহরিনের দিকে তাকালো। তা দেখে মেহরিন এমনভাবে চোখ বড় করলো যেন এখন না বললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিফা মেহরিনের ভয়ত্ব মুখ দেখে মনে মনে আকস্ম একটা গালি ছুড়ল। তাকেই কোনো বল্লার পাঠা হতে হলো ভেবে বড্ড কান্না পেল। কি হলো? কিছু জিজ্ঞাসা করছি আমি? পুনরায় আদ্রিয়ানের ধমকে শিফা তাড়িঘড়ি মাথা নেড়ে বলল, জি স্যার। এখন শিফা থমথম খেলো। কি? এখন কি বলবে? এই তো মানে আজ সকালে শিফা উত্তর করার আগেই দ্রুত বলে উঠল মেহরিন। আদ্রিয়ানের দৃষ্টি এবার সরাসরি মেহরিনের ওপর স্থির হলো। আজ সকালে জি কয়টায়? এইবার পুরোপুরি আটকে গেল মেহরিন। একটা মিথ্যা বলতে গিয়ে যে 10টা মিথ্যা বলতে হবে তা বুঝতে আর বাকি রইল না। মেহরিন কাঁপা গলায় বলল, কয়েক মানে? মারা যাওয়ার সময় কয়টা? শাওন মুখ ফিরিয়ে হাসি চেপে রাখতে লাগলো। পরিস্থিতি দেখে তা দেখে মেহরিন দাঁতে দাঁত চেপে শাওনের দিকে তাকালো। অন্যদিকে আদ্রিয়ান এবার বলল, হাসপাতালে মারা গেছেন? উত্তর করলো শিফা, জি। কোন হাসপাতালে? শিফা চোখ বন্ধ করে মনে মনে কালিমা পড়তে শুরু করলো। এইবার পর এক প্রশ্ন দেখে মেহরিন কপাল মুছিয়ে ভয়ে। অন্যদিকে আদ্রিয়ানের সন্দেহ আরও বেড়ে গেল। আচ্ছা, নাম কি তোমার নানির? এই প্রশ্ন শুনে তিনজনেই মাথা ফাঁকা হয়ে গেল। শিফা তো নিজের নানির আসল নামও মনে করতে পারছে না। এই মুহূর্তে আদ্রিয়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি টানলো। তাদের নীরবতা দেখে বলল, মজার ব্যাপার তো। মেহরিন কাঁপা গলায় বলল, কাকি নানি মারা গেছে। তিনি আমাদের কারোর মুখ দুঃখের ছিটফোঁটাও নেই। নানি নামও বলছো না? তিনজন একসাথে গিয়ে ফেলে শুকনো ঢোক। আদ্রিয়ান এবার 2 হাত গুটিয়ে দাঁড়ালো। আরেকটা প্রশ্ন, জি। শিফা নানি মারা গেছেন, তাহলে বিউটি পার্লারের সামনে কেন তোমরা? আবার মেকআপও করেছো দেখছি। পুরো পৃথিবী যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল এই প্রশ্ন। মেহরিন, শিফা আর শাওন একে অপরের মুখের দিকে তাকালো। ধারা খেয়ে গেছে বুঝতে পারলো বেশ। এখন কি হবে তাদের? কে বাঁচাবে? আদ্রিয়ান শান্ত কণ্ঠে ফেরে বলল, এখন সত্যিটা বলো, নাকি আমি আবারও প্রশ্ন করব? তিনজন আবার একে অপরের দিকে তাকালো, কাদা কাদা মুখ করে একে অপরের মনের কথা
আত্মপ্রদান করলো। তারপর চিৎকার করে একসঙ্গে বলে উঠল দৌড়ে। পরের মুহূর্তেই তিনজন দিকে দিয়ে ছুটতে লাগলো। কে কোথায় পড়ে মরলে সেই দিকে তাদের কোনো খেয়াল নেই। এই আদ্রিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহরিন ওড়না সামলাতে সামলাতে দৌড়াচ্ছে। শিফা চিৎকার করছে, আমি এমন বন্ধু আর জীবনে বানাবো না। তোর সাথে ব্রেক আপ। শাওন কাঁপতে কাঁপতে বলছে, আমার তো কোনো দোষই ছিল না, তাহলে আমি কেন ফল ভাগ করছি? তারা তিনজন মুহূর্তেই চোখের আড়াল হয়ে গেল। অন্যদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আদরান কয়েক সেকেন্ড নিবাক হয়ে তাদের পালানো দেখলো। সে ভাবতেই পারেনি এই তিনজন এতটা খাটাস। তাহলে কি আর পালানোর সুযোগ দিত? মোনালিসা, মেহজামিন, মেহরিন, শিফা আর শাওনকে ঝড়ের বেগে বাড়িতে প্রবেশ করতে দেখলো। কপাল কুঁচকে নিল সুফিয়া বেগম। বসার ঘরে বসে টিভি দেখছিলেন তিনি। পাশে স্বামী মনোয়ার শেখ বসে আছেন, হাতে তার খবরের কাগজ। আজ বাড়িতেই ছিলেন মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে। একমাত্র মেয়ে তার, ছোট থেকে বহু আদর যত্ন করে মানুষ করেছে। মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এমনটা নয়, তবে তিনি বেঁচে থাকতে থাকতে মেয়ের সংসার দেখে যেতে চান, তাই এত তাড়াহুড়ো তার। অন্যদিকে দরজা খুলে তিনজন এমনভাবে ভেতরে ঢুকলো যেন তাদের পেছনে পুলিশ লাগছে। মনোয়ারা শেখ খবরের কাগজ নামিয়ে বললেন, কি হয়েছে? কিছু না, একসাথে বলে উঠল তিনজন। কপাল কুঁচকে নিলেন মনোয়ারাই শেখ। তিনি জানেন মেয়ে তার কেমন। কিছু না হলে যে এভাবে দৌড়াবে না তার জানা আছে। তাই কপাল ভাঁজ ফেলে ফের জিজ্ঞাসা করলেন, কিছু না হলে এমনি হাঁপাচ্ছিস কেন? দৌড়ে প্রতিযোগিতা করছিলাম। চট করে দৌড় দিল মেহরিন। মনোয়ারা শেখের কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল। রাস্তায় জি, তিনজন মিলে জি, তোরা তিনজনই পাগল। গভীর মুখে মনবত্ত করলেন মনোয়ারাই শেখ। অন্যদিকে সুফিয়ান বেগমের সন্দেহ হলো। তিনি চোখ সুরুল করে তাকালেন তিনজনের দিকে, কিন্তু তার আগে শাওন বলে উঠল, খালামণি পরে কথা বলি, জরুরি মিটিং আছে। কথাটা বলেই সিঁড়ি দিকে ছুটে দিল সে। পিছু নিল শিফা আর মেহরিনও। এই দাঁড়া! সুফিয়া বেগম ডাক দিলেও কেউ শুনল না। তিনজন সোজা গিয়ে ঢুকলো মেহরিনের ঘরে। আর ঘরে প্রবেশ করে দরজা লাগানোর সাথে সাথেই মেহরিন উপর ঝাঁপিয়ে পড়ল শিফা। তোরে আমি খুন করব! আহ 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 চিৎকার দিল উঠল মেহরিন। শিফা দু হাতে তার চুলের মুঠি ধরে ঝাটকাতে লাগলো। আমার নানি কেন? বল, আমার নানি কেন? মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর মুখ ফসকে আমার নানি মরে গেলে এটাই কেন বের হবে? সরি সরি সরি, তোর মাথা। হ্যাঁ হ্যাঁ, চুল ছাড়, টাক হয়ে যাব আমি। হ্যাঁ, টাকই করব। শিফা আবারও চুল টান দিল। মেহরিনও কম যায় না, সেও শিফার ওড়নাটা ধরল। দাঁতে দাঁত চেপে বলল, তুইও তো হ্যাঁ বলছিলি। শিফা চোখ মুখ খিচকে নিল, বিরক্তকর শ্বাস ফেলে বলল, স্যারের ধমকে আমার আত্মা বের হয়ে যাচ্ছিল, আর তাই বলতে হয়েছে। আমারও যাচ্ছিলি। মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী। অন্যদিকে শাওন ধূপ করে মেঝেতে শুয়ে পড়েছে। এক হাত কপালে, আরেক হাত বুকে, মুখ চরম বিষণ্ণ ছাপ তার। শাওন শুয়ে থেকে অন্তত করুণ মুখে করে বলল, আমি শেষ। কেউ পাত্তা দিল না তার কথায়। শাওন খানিক সময় চুপ। ফেঁকেসে ফের বলল, আমার জীবন শেষ। একেবারেই কেউ পাত্তা দিল না। শাওন কাঁদতে কাঁদতে মুখ করে আবারও বলল, আমি মানসিকভাবে ভেঙে গেছি। এবারও কোনো
প্রতিক্রিয়া নেই মেহেরিন আর শিফার মাধ্যমে। শাওনও নিজেকে বড্ড অসহায় মনে হলো। মেহেরিন আর শিফা কি সুন্দর একে পাত্তা দিয়ে ঝগড়া করছে, আর তাকে তাকে কেউ পাত্তা দিচ্ছে না। কথাখানা ভাবতেই মাথা গরম হয়ে গেল শাওনের। শেষেমেশে বিরক্ত হয়ে নিজেই উঠে বসলো সে। আমি তোদের ব্যবহারে কষ্ট পাচ্ছি রে, একটু তো গুরুত্ব দে আমায়। শিফা দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক। কেন তুই হাসছিলি? আমি না হাসলে কাঁদতাম। আমাকে বলার পাঠা বানাইয়েছে এই মেয়ে। মেহেরিন আঙ্গুল তুলে বলল, আমি একা না, তুইও ছিলি। কিন্তু নানি, আমার নানি তো এখনো বেঁচে আছে, কিন্তু স্যারের কাছে মারা গেছে। কথাটা বলেই আমার ঝাঁপিয়ে পড়ল। শিফা আবার শুরু হলো চুল টানাটানি। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন সুফিয়া বেগম। আর ঢুকেই জমে গেলেন তিনি। তার সামনে যা দৃশ্য, তাতে শাওন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, শিফা মেহরিনের চুল ধরে টানছে, মেহরিন শিফার হাত ছাড়ানোর চেষ্টা করছে। বালিশ, ওড়না, চিরুনি সব ছিটিয়ে ছিটিয়ে আছে পুরো ঘরে। কয়েক সেকেন্ড বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন সুফিয়া বেগম। তারপর চোখ মুখ ফিসকে গুজগে উঠলেন। এই ঘরে কি হচ্ছে? মুহূর্তেই সব থেমে গেল। শিফা হাত ছেড়ে দিল মেহেরিন চুল থেকে। তা দেখে মেহেরিন অস্তিত্ব পড়ল, হাত তুলে নিজের চুল ঠিক করতে লাগলো। শাওন মেঝে থেকে উঠে বসলো। খালামণিকে দেখে মুখটা শুকিয়ে গেছে তার। তারপর তিনজন একসাথে নিষ্পাপ মুখ করে তাকালো সুফিয়া বেগমের দিকে। সুফিয়া বেগম চোখ মুখ ফিসকে বলল, আমি কি তোদের মানুষ মনে করব, না চিড়িয়াখানার পশু মনে করব? কেউ উত্তর করল না তার কথার বিপরীতে। সকলে চুপ রইল ভয়ে। সুফিয়া বেগম বিরক্তকর শ্বাস ফেলে পুনরায় ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। শিফা তা দেখে মেহেরিনের দিকে এক পলক তাকালো, আর মেহেরিন তা দেখে বোকা বোকা হাসি ছুড়ে বলল, এবার তো নানি মারা গেছে, পরের বার আমার নানি মারা যাবে। হিসাব বারবার, তাও রাগ করিস না দোস্ত। শিফা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অন্যদিকে শাওন মাথার চুলকে প্রশ্ন ছুড়ল, তোর নানি আর আমার নানি তো একজনই, তাহলে তোর নানি মারা মানে আমার নানিও মারা তো? শাওনের কথায় পাচ্ছে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল মেহরিন। শাওন ভ্রু জুগালো, উছিয়ে বলল, তোদের ঝামেলার মধ্যে আমি শান্তি পাচ্ছি, আর এখন আমার নিষ্পাপ নাদুস নুদুস নানিটাকেও টানছিস। যা, দোয়া দিলাম তোর বর টাকলা হবে। মেহরিন চিরুনি তুলে আড়ালো, ফলে শাওনের পানে লাফিয়ে উঠল শাওন। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, কথা কম বল, গায়ে হাত ঠুকিয়ে চুলকে দিব একদম। দ্বিতীয়বার কথা বলার অবস্থা রাখবো না তোর গলার। শিফা মেহরিন আর শাওনের ঝগড়া জাটি থমকাতে থমকাতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। এর মধ্যে সুফিয়া বেগম তিনবার এসে ধমক দিয়ে গেছেন, তাদের যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে হুমকে তৈরি কর, মানুষজন আসার সময় হয়ে গেছে। মেহরিন প্রতিবারই মুখ গোমরা করে বসে গেছে, আমি নিচে নামবো না। এই একটা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন সুফিয়া বেগম। শেষেমেশে কড়া গলায় ধমক দিয়ে বসলেন তিনি, আর তার এক ধমকেই চুপসে গেল মেহরিন। আমার কথা আর বাড়াতে পারল না। শিফা আলমারি খুলে একের পর এক জামা বের করতে লাগলো। হাত চালাতে চালাতেই বলল, এটা পর না, এটা পর না, এটা পর না। তাহলে কি ব্যস্ত পড়ে যাবি? মেহরিন কটমট করে তাকালো। শাওন বিছানার উপর বসে নাটকিয়ে ভাঙিতে বসে বলল, আমার মনে হলো কালো বোরকা পরে যাওয়া উচিত, পাত্রপক্ষে ভয় পেয়ে পালাবে।
চুপ কর, একসাথে বলে উঠল মেহেরিন আর শিফা। অবশেষে আলমারির ভেতর থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করলো শিফা। শাড়িটা দেখতেই থমকে গেল মেহেরিন। গোট লাল শাড়ি পরে, সূক্ষ্ম সোনালি কাজ, অসম্ভব সুন্দর। নজর কাড়া শাড়িটা দেখে শিফা নিজেও হা করে তাকিয়ে রইল। ধীর অবস্থায় শাড়িটা মেলে ধরলো, জিজ্ঞাসা করলো, এটা পরবি? শিফা কথায় চমকে উঠল মেহেরিন। ফলা ফলা করে খানিকক্ষণ তাকিয়ে থেকে উত্তর করলো, না। শিফা বিরক্ত হলো, কেন? আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দেব। আর কোনো কথা বলার সুযোগ পেল না মেহেরিন। প্রায় 40 মিনিট যুদ্ধ করার পর অবশেষে লাল শাড়িতে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে রইল সে। নিজেকেই কেমন অচেনা লাগছে। চুলগুলো খোলা, কানে ছোট ঝুমকা, হালকা মেকআপ, মুখটাও কেমন উজ্জ্বল দেখাচ্ছে। শিফা 2 হাত কামড়ে রেখে গর্বিত গলায় বলল, মাশাল্লাহ, আমার হাতের কাজ। শাওন কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল, তারপর মুখ গভীর করে বলল, খুব খারাপ লাগছে। মেরিন ভ্রু কুঁচকে তাকালো, কেন? এখন সত্যি বিয়ে দিয়ে দেবে? কথাটা শুনে মেহেরিনের মুখ আবার মলিন হয়ে গেল। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো সুফিয়া বেগমের কণ্ঠ, তাড়াতাড়ি নিচে আয়। 3 জনে থমকে গেল সেই স্বরে। শাওন জানালার ফাঁক দিয়ে নিচে উকি দিয়ে বলল, ও কি হলো? মনে হলো সে গেছে। গাড়ি পার্ক করা আছে বাগানে। মুহূর্তেই মেহেরিনের বুক ধক করে উঠল। কাপা গলায় বলল, কে? পাত্রপক্ষ। মেহেরিনের হাত পা ঠান্ডা হয়ে এলো। সত্যি এসেছে এত তাড়াতাড়ি? সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে নিচে তাকালো। বাড়ির সামনে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকজন মানুষ ভেতরে প্রবেশ করছে। সুফিয়া বেগম আস্তে হয়ে সবাইকে অভ্যর্থনা যাচ্ছেন। মনোয়ারা শেখও হাসি মুখে তাদের ভেতরে নিয়ে যাচ্ছেন। দৃশ্যটা দেখে মেহেরিনের গলা শুকিয়ে গেল। ইয়া আল্লাহ! শিফা তার কাঁধে হাত রাখলো। ভয় পাচ্ছিস? পালাবি? মুহূর্তে আশার আলো জ্বলে উঠল মেহেরিনের চোখে। কিন্তু ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন সুফিয়া বেগম। সবার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, কেউ পালানোর চিন্তা করবি না, বিশেষ করে তুই। মেহেরিন থমথম খেয়ে গেল। আমি তো কিছু বলিনি, তোর মুখ দেখে বুঝতে পারছি তা। শিফা মুখ চেপে হাসতে লাগলো। সুফিয়া বেগম এগিয়ে এসে মেয়ের আঁচলটা ঠিক করে দিলেন। কয়েক মুহূর্তে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, চল মেহেরিন। বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। সিঁড়ির দিকে পা বাড়াতেই মনে হলো তাকে যেন ফাঁসির মস্তন্নে নিয়ে যাওয়া হচ্ছে। পাত্রপক্ষের সামনে বসিয়ে দেওয়া হলো মেহেরিনকে। মেহেরিন নামনিয়ায় ভাঙিতে সকলকে সালাম দিল। থিতিগণ সালামের উত্তর দিয়ে মেহেরিনের প্রশ্নর পঞ্চমুখ হয়ে পড়লেন। বাহ, মেয়ে তো ভারী মিষ্টি। তার নাম কি তোমার মা? মেহেরিন শুকনো ঢোক গেলে ধীরে গলায় বলল, জি মেহেরিন তাসনিম। বাহ বাহ, সুন্দর নাম। লোকটা পান চিবাতে চিবাতে বলে উঠল, মেহেরিন সেদিনকে কপাল তাকিয়ে মাথা নুয়ে নিল। শিফা তার পাশেই কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। শাওন বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। মনোয়ার শেখ ভালো মন্দ আলাপ করছেন অতিথিদের সাথে। এর মধ্যেই মেহেরিন নিজের অবস্থিকে দূরে ঠেলে পাত্রপক্ষের জন্য ছটফট করতে লাগলো। পাত্র কেমন সুপুরুষ তা দেখতে হবে না? সে তো আর তাকে বিয়ে করতে পারবে না।
মেহরিন শিফার পণে এক পলক তাকিয়ে সামনের দিকে তাকালো। ভালোভাবে সব পর্যবেক্ষণ করতেই কপাল কুঁচকে গেল তার। এখনো মোট 3 জন মানুষ, একজন ভদ্র মহিলা, মনে হয় পাত্রর মা। আসার পর থেকে মেহরিনকে ভালোভাবে দেখে যাচ্ছেন তিনি। আর বাকি 2 জন পুরুষ, একজন পুরুষের বয়স 55 হবেই, সে তো তাহলে পাত্র নয়। তাহলে পাত্র কি? ভুঁড়িওয়ালা লোকটা? মেহরিন চোখ বড় বড় করে নিল। পুরুষটির দিকে তাকাতেই সে মৃদু হাসলো, মাথায় হালকা টাক। লোকটার বেশ মোটাসোটা, বয়স কম করে হলেও 35 হবে। এর সাথে কি তার বিয়ে ঠিক করেছে তার বাবা মা? মেহরিনের মাথা ঘুরে উঠল। কথাখানা ভাবতে গিয়ে চোখের ইশারায় মাকে কাছে ডাকলো সে। সুফিয়া বেগম বিরক্তকর স্বর ফেলে পাশে দাঁড়িয়ে চোখে ইশারায় জানতে চাইলেন কি হয়েছে। মেহরিন ফিসফিস করে আড়ালো, মা, এই লোকটার পেট মোটা। তার মানে এ ঘুষ খায়। আমি কেন ঘুষখোরকে বিয়ে করব না? মা, তুমি অচেনা, এখনই থামো। চোখ মুখ খিসকে নিল সুফিয়া বেগম। আস্তাগফিরুল্লাহ, ইনি পাত্রর মামা। ভরকে গেল মেহরিন। পাশ থেকে শিফা খিলখিল করে হেসে উঠল মেহরিন কণ্ঠ। অন্যদিকে সুফিয়া বেগম দাঁতে দাঁত চেপে সহ করে গেলেন কিছুক্ষণ। তাহলে পাত্র কোথায় আন্টি? আর তার নামই বা কি? শিফার কথায় সুফিয়া বেগম শান্ত গলায় বললেন, পাত্র দেশে নেই, ফিরলে দেখতে পাবে। আপাতত আমরা 2 পরিবার কথাবার্তার মাধ্যমে সবটা গুছিয়ে রাখছি। পাত্র ফিরলেই পাকাপাকি কথা হবে। দেখি আমার বৌমাকে। সুফিয়া বেগমের কথায় বলার মাঝখানেই কথাটা বলতে বলতে ভদ্র মহিলা এগিয়ে এলেন। মেহরিন পাশে বসেই সে মৃদু হাসলো। ভদ্র মহিলা মেহরিনের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, আমার বাবুর সাথে বেশ ভালো মানাবে কিন্তু তোমায়। কথাটা শুনে ফিক করে হেসে দিল মেহরিন। অন্যদিকে কপাল কুঁচকিয়ে নিল ভদ্র মহিলা। তিনি বুঝে উঠতে পারল না মেহরিনের হাসছে কেন। শিফা নিজেও মুখ চেপে হাসি বর্ণ করার চেষ্টা চালাচ্ছে। শিফা বেগম মেয়ের কণ্ঠে তীব্র বিরক্ত অনুভব করল। উপস্থিত সকলে মুখ চাচাই করল। মেহরিনের হাসি থামল না, বরং সে মুখ চেপে ভদ্র মহিলাকে বলল, বাবু বয়স কত আপনার বাবুর? কিন্ট গান্ট পড়ে নাকি? ভদ্র মহিলা বুঝলেন মেহরিন তার ডাককে তাচ্ছিল্য করছে। তিনি মুখ ফিরিয়ে নিল। সুফিয়া বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, এখন আঙ্কুল একজন দিয়েছে, কে জানে জীবনটা তেজপাতা বানিয়ে দিল। নিচ থেকে সাদা ওপর এসে বিছানায় বসেছিল মেহরিন। বড্ড ক্লান্ত লাগছে তার। শাড়িসহ সেজেগুজে খুলে ফ্রেশ হবে সে নিজ হাতে ওপরে এলো। এর মধ্যেই ফোন ট্রিং করে আওয়াজ হলো। বিরক্ত হলো মেহরিনের। আসল ভাঙিতে ফোনখানা হাতে নিজেই জমে গেল মেয়েটা। আদ্রিয়ানের মেসেজ জলজল করছে স্ক্রিনে, যেখানে সম্পৃষ্ট লেখা, হেই সুইট হার্ট। কী রে? মেহরিনের মনে হলো আজকের দিন ঘটকা সকাল ঘন্টা। ভয় হলে তার শুকনো ঢোক গেলে ফোনের পানে তাকিয়ে রইল। এক্ষুনি আবারও একটা মেসেজ এলো, যে কোনো লেখা আমার জানাটা রিপ্লাই করো না কেন? মেসেজটা দেখেই প্রচণ্ড ক্ষেপণিত হলেও মেহরিন। আদ্রিন নামক পুরুষটি যে সুযোগের ব্যবহার করছে তা বুঝতে আর বাকি রইল না। মেহরিন চোখ মুখ কুঁচকিয়ে গেল। নিজের ভয়কে এক পাশে ঠেলে লিখল, আপনার জানটা সিগারেট খাবেন? ওপাশ থেকে অবাক হয়ে
ইমোজি এলো, তারপর লেখা এমা ছি ছুঁই আমার সম্পত্তির তো তুমি সিগারেট ঠেসে ধরেছো। যেখানে আমি ঠাসিয়ে চুমো খাবার জন্য অপেক্ষা করছি, সেখানে তুমি সিগারেট ঠেসে বসে আছো। দিস ইজ নট ফেরার সুইটহার্ট, নট ফেরার। ভয়কে গেল মেহেরিন। আদ্রিয়ানের মতো একজন পুরুষ কি করে এমন কথা বলতে পারে ভেবেই ভীষণ অবাক হলো সে। সাথে রাগের ইমার্জেন্সি নিয়ে লিখলো, বিশ্বাস করুন আমি ভণ্ড দেখাচ্ছি, তবে আপনার মতো মারাত্মক লোভের ভণ্ড আমি আমার জীবনেও দেখিনি। দেখবে কি করে, আমি তো পৃথিবীতে এক পিসি। মেহেরিন কাদা কাদা মুখ করে মেসেজ পাঠালো, মনে হচ্ছে আপনাকে বিষ খাইয়ে আমি মারা যাই। এতক্ষণে উত্তর এলো না। ওপাশ থেকে মেহেরিন কয়েক সেকেন্ড ফোনের পানে তাকিয়ে থেকে বিরক্ত হলো। বিছানায় ছাড়তেই এতক্ষণে আবারও রিপ্লাই এলো। মেহেরিন ফোন তুলে নিতেই দেখলো, এত ভালোবাসা আমাকে বিষ খাইয়ে নিজে মারতে চাচ্ছে। বাট জান, ভালোবাসি তোমায় কি করে মরতে দেয়? আমার ভালোবাসাকে তুমি বরং আমাকে না নিজে বিষ খাওয়ে আর আমিও মরে যাই। তোমার মৃত্যু দেখার ক্ষমতা আমার নেই সুইটহার্ট, সত্যিই নেই। মেহেরিন তো দেখো, দাঁতে দাঁত চেপে বলল বান্দির পুত একটা। অন্যদিকে ওপাশের ব্যক্তিটির ঠোঁটের কোণে জ্বলে উঠল বাঁকা হাসি, যা সম্পর্ক মেহেরিনের বিন্দুমাত্র ধারণা নেই চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।